ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। এখন যাচ্ছি হলো মেয়ের স্কুলে, তো বই জমা দেবো, ওকে আনবো। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, সকাল থেকে আর করা হয়নি, এখন থেকে স্টার্ট করছি। তো ওকে বাড়িতে রেখে আমি যাব আবার পোস্ট অফিস, তারপর ওখান থেকে এসে আবার শাশুড়ি মাকে নিয়ে যাব ব্যাংকে। অনেক কাজ আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। অ্যাকচুয়ালি ব্যাংকে কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো দেখতে পেলে আমি জলপাইগুড়ি থেকে এসে প্রচুর ব্যস্ত ছিলাম। আমার অন্যান্য যেগুলো কাজ সেগুলো করতে হলো। আসলে একটা ঝামেলা নিয়ে আর কি অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তো সেই জন্যই কালকে আর যেতে পারিনি। যাই হোক, কালকে অন্যান্য কাজগুলো সেরেছিলাম, তো আজকে আর কি ভাবলাম যে এই ব্যাংকের আর পোস্ট অফিসের কাজটা আজকে করব। তো তার আগে স্কুলে গিয়ে বইটা জমা দিয়ে আসি। বইটা শুক্রবার করে আর কি জমা নেয়, তো আজকেই জমা দিতে হবে। তো সেই জন্য দেখো স্কুলে আমি চলেও এসেছি। তো এই যে অফিস রুমে বইটা জমা দিলাম, দিয়ে তারপরে মেয়েকে নিয়ে ওকে আমি বাড়িতে রেখে এসেছি আর কি। ও মার কাছে আছে, তো মা ওকে খাইয়ে দেবে। আর আমি এদিকে চলে এসেছি পোস্ট অফিসে, কারণ 11:15 বাজে, পরে আবার লেট হয়ে যাবে। সেই জন্য দেখো পোস্ট অফিসে চলে এসেছি। এটা আমাদের লাটাগুড়ির পোস্ট অফিস। তো একটা কাজেই এসেছি আর কি পোস্ট অফিসে, তো সেই কাজটা করার আর কি ওয়েট করছিলাম। তো চলো, হয়ে গেছে, এবার বাড়ি যাই। গুড মর্নিং। গুড মর্নিং। হাই ফ্রেন্ড, আমার সবই হচ্ছে। এখন যাচ্ছি ব্যাংকে শাশুড়ি মাকে নিয়ে, চলো। দেখো বৃষ্টি আসছে। চলো ব্যাংকে গিয়ে আসি আগে, 11:30 বাজে। চলো শাড়ি ঠাড়ি, তো কী কাজ না কাজ সেগুলো সব কিছু তোমাদেরকে পরে বলবো, সময় আসলে সব কিছুই জানাবো, এখন আর কিছু বলছি না। তো যাই হোক, দেখো শাশুড়ি মাকে নিয়ে ব্যাংকে চলে এসেছি, টোটো করে আসলাম। তো মায়ের বয়স হয়েছে, এখন আর কি হাঁটা চলা করে যাওয়া আসাটা একটু অসুবিধে, তাও আর কি ধরে ধরে আর কি নিয়ে যাই। তো ব্যাংকে এসে দেখছি যে একই অবস্থা, ব্যাংকের সামনের অংশটা পুরোটাই আর কি ভেঙে দিয়েছে, নতুন করে কেবিনগুলো আবার বানাচ্ছে। তো একদম ধুলো বালি, চারিদিকে খারাপ অবস্থা। সেই জন্য শাশুড়ি মাকে এক সাইডে আর কি চেয়ারে বসতে বলেছিলাম, আর আমি ব্যাংকের কাজটা কমপ্লিট করলাম। তো শাশুড়ি মাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আমি এখন বাড়ি যাচ্ছি, মাছের ঝোলটা নিয়ে তারপরে এসে খেতে দেবো। চলো বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে দেখছি মার এদিকে রান্না হয়ে গেছে। এখানে দেখো আলু দিয়ে আর হচ্ছে তার সাথে কুমড়ো দিয়ে একটা ভাজা ভাজা করেছে, আর তার সাথে যে পাবদা মাছ এনেছিলাম তো সেটা দেখো সর্ষে বাটা দিয়ে রান্না করেছে। তো রান্না বান্না হয়ে গেছে। তো মায়ের জন্য এদিকে বাটি করে আমি তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসবো। তো চলো গিয়ে দিয়ে আসি আগে। তো বাজে এখন বিকেল 4:30। এখন যাচ্ছি হচ্ছে একটু বাজার করতে, ব্যাগ নিয়েছি, বাজার করতে যাচ্ছি। মারও লাগবে সবজি, আর শাশুড়ি মায়েরও সবজি লাগবে, তো ওটাই আনতে যাচ্ছি। লাইটের বিল দিব, মার কারেন্টের বিলটা এই মাসে দেওয়া হয়নি, ওটাও দিব। তো মেয়েকে আর নিচ্ছি না, আমি একাই যাচ্ছি কান্তিমারা, গিয়ে আসি। তো কয়েকদিন বাড়িতে ছিলাম না, আর আমি না থাকলে আর কি বাজারঘাটের খুব অসুবিধে হয়ে যায়। দোকানের জিনিস, বাড়ির সবজি, মাছ, এই সব কিছু তো আমিই করি। শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুই বাড়িটাই আমি এনে দেই, তাই আমি না থাকলে আর কি এই দিক দিয়ে খুব অসুবিধে হয়ে যায়। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। বাইরের কাজগুলো সবটাই আমি করার চেষ্টা করি, তো সেই জন্য আর কি ছিলাম না দেখে বাজারঘাট করা হয়নি। তো আজকে আর কি ভাবলাম আর কি একবারে দুই বাড়ির বাজার করব। তো ব্যাগ নিয়ে এসেছি, প্রথমে মায়ের লাইটের বিলটা দিয়ে নিলাম, কারণ গত মাসে দিয়েছিলাম অফিসে গিয়ে, তো এই মাসে আর অফিসে গেলাম না, আমাদের শ্বশুরবাড়ির বিলটা যেহেতু দেওয়া হয়ে গেছে, তো মায়ের এই বাড়ির বিলটা আর কি আমি অনলাইনে দিয়ে দিলাম। তো বিলটা দিয়ে তারপরে দেখো এদিকে সবজি নিতে চলে এসেছি। তো দুই বাড়িরই বাজার একদম ফাঁকা হয়ে
হয়ে আছে, সেই জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে সবজি সব কিছুই নেব আজকে। তো তারপরে সবজি নিয়ে এখান থেকে দেখো কলা নিলাম, কারণ আমার মেয়ে যেহেতু কলাটা দিয়ে আর কি রুটি খায়, সেই জন্য ওর জন্য মালভোগ কলা নিলাম। আর আজকে মানে তাড়াতাড়ি এসেছি বাজারে, তো এসে দেখছি প্রচুর সবজি। এদিকে দেখো কচুরলতি। তো তারপরে দেখো এখান থেকে মুড়ি নিলাম, মার জন্যই মুড়ি নিলাম। শাশুড়ি মায়ের মুড়িটা ওই মাসি পাশের দোকান থেকে নিয়ে আসে। আর এদিকে দেখো ওই বাড়ির জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা কচু নিলাম। তারপর কচুরলতি, ঢেঁকি শাক এসবও নিয়েছি। আর পরে ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। গুড ইভিনিং, এরকম খাচ্ছি। এই যে বিয়া, যে ডুবটি, এই যে ডুব দেখতে দেখতে খাচ্ছি। বাড়িতে এসে দেখো ওদের দুজনকে পড়াতে বসেছি। এখানে দেখো অনেক কিছু আনা হয়েছে, কলা আছে, কচু এনেছি শাশুড়ি মায়ের জন্য, এখানে আমাদের জন্য কচুরলতি, কত বড় বড় দেখো, কত মোটা মোটা কচুরলতিগুলো। আর আছে হলো ঢেঁকি শাক, এখানে আছে সবজি, ওই শাশুড়ি মায়ের সবজি। এখানে আছে আমার মায়ের জন্য, একই আছে করলা, আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, তারপরে এই যে চিচিঙ্গা, কোয়াশ, টমেটো, এগুলোই আছে। এখানেও সেম একই সবজি। আর আমাদের বাড়ির জন্য কচু আনেনি, কচু আছে, শাশুড়ি মায়ের জন্য এনেছি। তো এখন গিয়ে আমি এগুলো দিয়ে আসবো। তো এদিকে শাশুড়ি মায়ের সবজিগুলো আলাদা করে নিয়েছি, আর মা দেখো এখানে কচু আর আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করেছে। তো এই একটার মধ্যে শাশুড়ি মায়েরটা উঠিয়ে দিচ্ছে, আমি রাতেই গিয়ে আর কি এখনই দিয়ে আসবো। সবজিটাও রেখে আসবো কালকের জন্য, আর মাছের ঝোলটাও দিয়ে আসবো রাতে আর কি, গরম গরম ভাত দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে খেতে পারবে। আর এইদিকে এই পিঙ্ক কালারের বাটিটাই আমার হাজব্যান্ডের জন্য তুলে রেখেছে, যাব ওর জন্য আর কি নিয়ে যাব, কালকে আমি শিলিগুড়ি যাব, তো তখন নিয়ে যাব। তো ওটা আর কি ফ্রিজে রেখেছে। আর এদিকে দেখো শাশুড়ি মায়ের বাজার এনে দিয়েছি, তো মাসির কাছে দিলাম, মাসি ছিল, বাজার দিলাম। আর ইলিশ মাছটাও আর কি নিয়ে এসেছিলাম, তো রাতে হয়ে যাবে। তো দিয়ে দেখো একটু গল্প করছিলাম। আর তারপরে আর কি মাসি বসেছিল, মাসিও ছিল, শাশুড়ি মায়ের সাথে দুজনের সাথে গল্প করে দেখো দোকানে এসেছি। এদিকে মেয়ে দেখছি এসে মোবাইল দেখছে মায়ের থেকে নিয়ে। আর এখানে পাশের বাড়ির কাকিমাও বসেছিল, গল্প করছিল। আর তারপরে আর কি একটুখানি দোকানে বসলাম, একটু বসে আর কি মা বললো তাহলে চা খেতে। পরে আবার একটুখানি চা খেলাম, কারণ আজকে সন্ধেবেলা তো চা খাইনি। তো চা খেলাম, চা খেয়ে তারপরে দেখো আমি হলো বাড়িতে যাব, আরও কাজ আছে। তো মা আর কি বিকেলবেলায় আজকে মাছটা এনে দেওয়ার পরে আর কি তাড়াতাড়ি করে ইলিশ মাছের ঝোলটা করেছে। কারণ হচ্ছে আমি ওই বাড়ি গিয়ে যেহেতু দিয়ে আসবো রাতের বেলা, আর কালকেও নিয়ে যাব, তো দোকানও আবার খুলবে, সেই জন্য আগে আগেই মাছের ঝোলটা রান্না করেছে। রান্নাবান্না কমপ্লিট করে তারপরে 5টার দিকে আর কি দোকান খুলেছে। তো যাই হোক, আমি আজকে তাড়াতাড়ি বাজারে গেছিলাম, জানো 3টের মধ্যে বাজারে চলে গেছি, মানে আমাদের ক্রান্তি মোড়ে, সেই জন্য অনেক ভালো ভালো একদম ফ্রেশ সবজি আর মাছ পেয়েছি। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে, তো এবারে তো দিয়ে আসলাম, আর আমিও চা খেয়ে নিলাম। এই দেখো ফ্রেন্ডস, আমি লিখছি। করো, ধা উচ্চারণ করো, ধয় ধরে করে ধা নো, লেখো লেখো তাড়াতাড়ি ভেজে টক। হাই ফ্রেন্ডস, পরেরটা যাও। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে দোকানে আর কি চা খেয়ে বাড়িতে এসে দেখো মেয়েকে আবার একটু পড়তে বসিয়েছি, কারণ ওদের স্কুলে অনেক আর কি পড়া দিয়েছে, শব্দমিল, ভুল সংশোধন করো, তারপরে হলো আকার যোগের শব্দ, তারপরে তো যোগ বিয়োগ আছেই, সেই জন্য ওকে নিয়ে আবার একটুখানি পড়তে বসিয়েছি। তো এই যে ও এখন পড়াশুনো করছে, যাও লেখো, লেখাটা কমপ্লিট করো। তো এদিকে 12টা বেজে গেছে, ওর আর 1 মাস পর আর কি পরীক্ষা। তো 12টা বেজে গেছে, কাল পরশু তো স্কুল ছুটি, তো সেই জন্য এখন পড়াশোনা করছে। তো এটা লেখা হয়ে গেলে, অল্প একটু আছে, লেখা হয়ে গেলে আমরা শুয়ে পড়বো।
তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, বাই বাই। গুড নাইট, সুইট গুড নাইট ডিম।